আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কবুতরের ডিম বাচ্চা দেখতে গিয়ে এত বড় একটা ভুল করে ফেললাম, যেটা এর আগে কখনো ঘটেনি। কি ভুল হয়েছিল আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর এ মাসে এখন পর্যন্ত কবুতর থেকে কত জোড়া ডিম পেলাম সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো দুটো দেশি মুরগির বাচ্চা নেওয়ার জন্য মিজানুর ভাইজান এসেছে। প্রথমে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিলাম, এরপর এখান থেকে দুটো বাচ্চা ধরে দিলাম। এই বাচ্চাগুলোর বয়স 2.5 মাস। এগুলোকে আমি ছেড়ে পালন করি, আর এই জন্য এই বাচ্চাগুলো এতটা চঞ্চল, এগুলোকে ধরতে আমাদের অনেকটা সময় লেগেছে। আর যেহেতু এই বাচ্চা দুটো পালার জন্য নেবে, তো তার পছন্দ অনুযায়ী এখানে বাচ্চা দুটো তাকে ধরে দিলাম। মাশাআল্লাহ, 2.5 মাসে এই বাচ্চার কোয়ালিটি গ্রোথ অনেকটা ভালো হয়েছে। নিশ্চয়ই আপনারা এখানে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটা দেওয়ার পর আমি চলে এসি কবুতরের ঘরে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কবুতরের বাচ্চাটা, এটা আমার নিজের ভুলেই মারা গিয়েছে। তো কিভাবে মারা গেল সেটাই এখন আপনাদেরকে জানাচ্ছি। বাচ্চাটা মারা যাওয়ার 1 ঘন্টা আগে আমি এখানকার ভিডিও করেছিলাম, তখন বাচ্চাটা জীবিত ছিল। কিন্তু কি ভুল হয়েছিল সেটাই এখন আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে যে বাঁশের ঝুড়িটা দেখতে পাচ্ছেন, মূলত এখানে এই বাচ্চা দুটো ছিল। তো বাচ্চা দুটো আমি যখন বাইর করেছিলাম একসঙ্গে বাইর করেছিলাম, আর যখন ঢুকিয়েছিলাম একসঙ্গে ঢুকিয়েছিলাম। কিন্তু এই বাঁশের ঝুড়ির মুখটা অনেকটাই ছোট ছিল, যার ফলে বাচ্চাটা আঘাত পেয়েছিল। আর পরবর্তীতে যখন আমি এই বাচ্চাটাকে ভালোভাবে দেখি, তখন দেখি বাচ্চাটার শরীরে অনেক রকম ক্ষত ছিল। এই মাসে এই পর্যন্ত কত জোড়া কবুতর ডিম দিয়েছে সেটা আপনাদেরকে দেখাতে আমি চলে এসেছি কবুতরের ঘরে ভিডিও বানাতে। কিন্তু আমার যে ক্যামেরাম্যান ছিল, সেই ক্যামেরাম্যান আজকে একটু ব্যস্ত ছিল। তো এই জন্য আমি একজন নতুন ক্যামেরাম্যানকে দিয়ে আজকে ভিডিওটা করিয়েছিলাম। পরবর্তীতে যখন আমি ভিডিওটা দেখি, তো ভিডিওটা দেখি কোয়ালিটি অনেকটা খারাপ হয়েছে। তো এই জন্য সিদ্ধান্ত নেই আবার নতুন করে ভিডিওটা বানাবো। নতুন করে ভিডিওটা বানানোর জন্য যখন 1 ঘন্টা পরে কবুতরের ঘরে আসি, তখন ব্যাপারটা বুঝতে পারি। আসলে তাড়াহুড়োর মাঝে কখন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। আর যখন বুঝতে পারি আমার অনেকটা খারাপ লাগে। পরবর্তীতে আর নতুন করে ভিডিওটা বানাইনি। আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটাই এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এর কোয়ালিটি কেমন হয়েছে। তো আমি বিশ্বাস করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা আমার যারা সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের জন্য এতটা রিস্ক নিয়ে এতটা কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা যেভাবে এত তাড়াতাড়ি আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, তো এই জন্য আমি অনেক কষ্ট করে অনেক রিস্ক নিয়ে ভিডিওগুলো বানাই। হাঁস মুরগি কোয়েল পাখির ক্ষেত্রে অসুবিধা না হলেও কবুতরের ক্ষেত্রে অনেক সময় একটু অসুবিধা হয়। আর এটা যখন থেকে বুঝতে পেরেছি তখন থেকে কিন্তু আমি কবুতরের ভিডিও দেওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। হাঁস মুরগির কোয়েল পাখির ভিডিওগুলো একটু ছোট হলেও অসুবিধা হয় না, কিন্তু কবুতরের ভিডিওগুলো একটু ছোট হলে অসুবিধা হয়। কেননা এখানকার যে কবুতরের ডিম আর বাচ্চাগুলো আছে সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাতে হয়। কিন্তু অনেকে আছে যাদের ধৈর্য এতটা থাকে না, তো এই জন্য আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি দেখানোর। তো এর ফলে এখানে এই সমস্যাগুলো হয়। বর্তমানে আমার এখানে কবুতর আছে 180টা, আর এই 180টা কবুতরের মধ্যে ডিমে রানিং কবুতর আছে 120টা। আর এই 120টা কবুতরের ডিম বাচ্চা দেখাতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সময়ের দরকার। তার মাঝে আবার অনেক সময় উপরে চড়তে হয়, নামতে হয়, তো অনেকটা সময় লেগে যায়। তো আপনারা আমাকে একটু কমেন্ট করে বলেন পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো কি ফাস্ট করে দেবো নাকি নর্মাল ভাবে দেবো। নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে দেখে সেটা বুঝতেছেন যে কতটা সময় লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তো এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর আপনারা জানেন যে এবারে আমি এখানকার হিসাবটা শুরু করেছি ইংরেজি মাসের 1 তারিখ থেকে। আর আজকে হচ্ছে 7 তারিখ। তো আলহামদুলিল্লাহ প্রায় সব কবুতরই ডিম দিয়েছে। তো কত জোড়া কবুতর ডিম দিয়েছে অবশ্যই আপনাদেরকে এই ভিডিও শেষে জানিয়ে দেব। তার আগে বর্তমানে এখানে কত জোড়া কবুতরের বাচ্চা আছে সেই হিসাবটা দেই। তো এখানে 7 জোড়া কবুতরের বাচ্চা আছে। আর এই বাচ্চাগুলোকে এই মাসের সঙ্গে ধরতে হবে। যেহেতু আগের মাসের হিসাবের সঙ্গে এই বাচ্চাগুলোকে ধরিনি, আর এই মাসে যদি না ধরি তাহলে এই বাচ্চাগুলোর মা পরবর্তীতে যখন ডিম দিবে সেই হিসাবটা আর এই মাসে করতে পারবো না। এই ঘরে পেলাম 5 জোড়া কবুতরের বাচ্চা। এই 5 জোড়া কবুতরের বাচ্চার মধ্যে 2 জোড়া কবুতরের বাচ্চা অনেকটাই বড়, আর 3 জোড়া কবুতরের বাচ্চা অনেকটাই ছোট। আর পাশের ঘরেও আমার কিছু কবুতরের ডিম বাচ্চা আছে। তো সেখানে গিয়ে দেখবো যে কত জোড়া কবুতরের ডিম বাচ্চা আছে। আর এই ঘরে ডিম পেলাম 29 জোড়া। তো ওখান থেকে চলে আসলাম পাশের ঘরে। তো এখানে এসে দেখলাম 1 জোড়া কবুতরের ডিম। তো এই হচ্ছে 30 জোড়া ডিম। আর এখানে পেলাম 2 জোড়া কবুতরের বাচ্চা। যদিও সব কবুতর এখনো ডিম দেয়নি, তারপরও মাস শেষে কত জোড়া কবুতরের বাচ্চা এখান থেকে পেলাম সেই হিসাবটা অবশ্যই আপনাদেরকে দিব। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।